ক্রেবস চক্র বলছে দেখ, গ্লাইকোলাইসিসের অন্তিম পর্যায়ে তৈরি হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম এ। পাইরুভিক অ্যাসিড যার মধ্যে 3টে কার্বন ছিল, এই পাইরুভিক অ্যাসিডটা পাইরুভিক ডিহাইড্রোজিনেজ এই উৎসেচকের সহায়তায় তৈরি করেছে অ্যাসিটাইল কোএনজাইম এ। কিন্তু পাইরুভিক অ্যাসিডে ছিল 3টে কার্বন। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইম এ তৈরিতে একটা কার্বন ডাইঅক্সাইড নির্গমন হয়েছে। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইম এ তৈরিতে একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে। তাহলে অ্যাসিটাইল কোএনজাইম এর মধ্যে রয়েছে কটা কার্বন? 2টো কার্বন। তাই এটার পাশে রয়েছে 2C। এই অ্যাসিটাইল কোএনজাইমে, যেটা পরিবেশের জল এবং 4 কার্বনযুক্ত OAA এর সহায়তায় এই 3টে যুক্ত হয়ে, মানে OAA 4 কার্বনযুক্ত OAA পরিবেশের জল এবং অ্যাসিটাইল কোএনজাইম এ এই 3টে যুক্ত হয়ে তৈরি করেছে 6 কার্বনযুক্ত সাইট্রিক অ্যাসিড। মানে 4 কার্বনযুক্ত OAA আর 2 কার্বনযুক্ত অ্যাসিটাইল কোএনজাইম এ যুক্ত হয়ে 4 আর 2 6 কার্বনযুক্ত সাইট্রিক অ্যাসিড। এতে সাহায্য করেছে সিনথেজ উৎসেচক। সাইট্রিক অ্যাসিড থেকে অ্যাকোনাইটেজ উৎসেচকের সহায়তায় তৈরি হচ্ছে 6 কার্বনযুক্ত সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড। মনে রাখা সহজ উপায়, ছেলেমেয়েরা সিস দেয়, অ্যাকোয়াটিকের অ্যাকো আর নাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড থেকে তারা তৈরি হচ্ছে সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড, যেখানে এর থেকে এর তৈরিতে একটা জলের অণু নির্গত হচ্ছে। অর্থাৎ যে জলের অণু সাইট্রিক অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়েছিল, ধরবি সেই জলটাই বেরিয়ে যাচ্ছে। সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড তৈরিতে, মানে এখান থেকে এটাতে আসতে এক অণু জল বেরিয়ে যাচ্ছে। সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড থেকে অ্যাকোনাইটেজ উৎসেচকের সহায়তায় তৈরি হচ্ছে কি আইসোসাইট্রিক অ্যাসিড। এখানে আবার এই তৈরিতে আইসোসাইট্রিক অ্যাসিডে তৈরিতে এক অণু জল আবার অ্যাড হচ্ছে। তাহলে কি হলো? অ্যাসিটাইল কোএনজাইমে পরিবেশের জল এবং OAA এই 3টে যুক্ত হয়ে তৈরি হলো লেবু, মানে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হলো কি সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড। সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে কি আইসোসাইট্রিক অ্যাসিড। এটাও 6 কার্বনযুক্ত, এটাও 6 কার্বনযুক্ত, এটাও 6 কার্বনযুক্ত। আইসোসাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় অক্সালোসাক্সেনিক অ্যাসিড, যেটা 6 কার্বনযুক্ত। এবার এই অক্সালোসাক্সেনিক অ্যাসিড এখান থেকে তৈরি হচ্ছে কি আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। কিন্তু অক্সালোসাক্সেনিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরিতে একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। তাই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের মধ্যে কটা কার্বন থাকছে? 5টা কার্বন। এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডটা আবার ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় তৈরি করছে সাকসিনিল কোএনজাইম এ। সাকসিনিল কোএনজাইম এ মানে এটা। তাহলে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে কি সাকসিনিল কোএনজাইম এ, যেখানে আবার একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। তার জন্য সাকসিনিল কোএনজাইমের মধ্যে কার্বনের পরিমাণ কত? 4C।
এই সাকসিনিল কোএনজাইম এ থেকে তৈরি হচ্ছে কি সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে উৎসেচকের সহায়তায় ফিউমারিক অ্যাসিড। পারফিউম দিয়ে মনে রাখবি। ফিউমারিক অ্যাসিড থেকে ফিউমারেজ উৎসেচকের সহায়তায় তৈরি হচ্ছে ম্যালিক অ্যাসিড, যেটা আপেলে থাকে। ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে কি অক্সাল অ্যাসিটিক অ্যাসিড, মানে OAA, ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায়। তাহলে দেখ, সাকসিনিল কোএনজাইমে 4C, সাকসিনিক অ্যাসিডও 4C, ফিউমারিক অ্যাসিডও 4C, ম্যালিক অ্যাসিডও 4C, আবার OAA সেটাও 4C। তার মানে এই পুরো জোনটাই হচ্ছে কি 4C। তাহলে আবার বলছি, OAA এর সাথে অ্যাসিটাইল কোএনজাইমে যুক্ত হয়েছিল 6 কার্বনযুক্ত সাইট্রিক অ্যাসিড, মানে এটা 1 নম্বর। মনে রাখার সুবিধার জন্য এটা 1, তাহলে এটা অবশ্যই 2, এটা অবশ্যই 3, এটা অবশ্যই 4। 1, 2, 3, 4, এই 4টে কার্বন, 4টে 6 কার্বনযুক্ত। 5 নম্বরটা 5 কার্বনযুক্ত, 6 নম্বরটা 4 কার্বনযুক্ত, 7 নম্বরও 4 কার্বন, 8 নম্বরও 4 কার্বন, 9 নম্বরও 4 কার্বন, 10 নম্বরও 4 কার্বন। হলো, চক্র পুরো কমপ্লিট।